তো তোমাদের সঙ্গে এরকম হয়ে থাকবে হয়তো যে তোমার একটা ফ্রেন্ড যে সব থেকে তোমার ক্লোজ এবং সে সব সময় তোমার সঙ্গে থাকে, বাট তুমি মনে করো তোমার সব কথা সে গোপন রাখে। তুমি আজ পর্যন্ত ধরতে পারছো না যে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে চ্যাট করছো, এই খবরটা তোমার গার্লফ্রেন্ডের কাছে কে পৌঁছে দিচ্ছে। তুমি স্মোক করছো এবং এই খবরটা তোমার বড় ভাইয়ের কানে কে পৌঁছে দিচ্ছে। আমি বলতে চাই এই সবের পেছনে কিন্তু ওরই হাত আছে, তোমার বেস্ট ফ্রেন্ডের হাত আছে। কারণ এরকম চুতিয়া ও ছাড়া কেউ করতে পারে না। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে ভাই, আমি বলতে চাই আমি যদি জোরে একটু পেদেও দিই, আমার গোটা মহল্লা সে রটিয়ে বেড়াবে। আর শুধু এটুকুতেই ও সন্তুষ্ট না, কত কিলোমিটার পার সেকেন্ড স্পিডে হাওয়া নির্গত হয়েছে এটা ক্যালকুলেশন করে সে মহল্লাতে রটিয়ে বেড়াবে। আমি বুঝি না ভাই, পাদ নিয়ে সমালোচনা করে সে কী এমন মজা পায়। তো হাই গাইজ, মাই নেম ইজ মেহবুব আলম। তো এখন আইপিএলের সিজন চলছে, আর অনেকে এমআইকে সাপোর্ট করছে, অনেকে সিএসকেকে সাপোর্ট করছে, অনেকে কেকেআরকে সাপোর্ট করছে। তো বিভিন্ন জন বিভিন্ন টিমকে সাপোর্ট করছে, আরসিবিকে অনেকেই করছে। তো আমার সাপোর্টারদের নিয়ে কোনো প্রবলেম নেই ভাই। আইপিএল ম্যাচ চলাকালীন যে অ্যাডগুলো দেয়, আমার সমস্যা অ্যাড নিয়ে। অ্যাডের মধ্যে ভাই কোনো লজিক খুঁজে পাইনি আমি। তোমরাই ভাবো যে একটা গ্রুপ গিয়েছে জঙ্গলে ঘুরতে, অ্যানিম্যাল দেখতে, গাইড অ্যানিম্যাল দেখাচ্ছে, তার মধ্যে একটা মেয়ে কোশ্চেন করছে যে অ্যানিম্যালের না, বিষয়টা হচ্ছে কোয়ালিটির। তোমরা একটা কথা ভাবো যে জঙ্গলে গিয়ে অ্যানিম্যাল দেখতে গিয়ে কোয়ালিটির কথা কে চিন্তা করে? তোমরা কি মনে করছো যে জঙ্গলে গিয়ে তুমি বাঘ দেখবে, বাঘ নোরা ফাতেহির মতন পোজ দিয়ে খাড়া আছে, কোয়ালিটি মডেল? তো গাইড যে কাজটা করলো ভাই, আমি দেখে অবাক, হতভম্ব। মেয়েটা কোয়ালিটির কথা বলা মাত্রই গার্ডটা তার জ্যাকেট থেকে বের করছে পার্লের একটা চিপসের প্যাকেট। বাতাও, কোনো লজিক আছে? আর আমার একে দেখে গাইডার কম, পার্লের হোলসেলার বেশি মনে হচ্ছিল। আর শুধু এরা এটুকুতেই থেমে নাই, বডি বিল্ডিং কম্পিটিশন হচ্ছে ভাই, সেখানে যে পার্লের অ্যাড চলছে, কোনো লজিক খুঁজে পাচ্ছি না। আর এখানেই শেষ না, আরও আছে। কিছু এমপ্লয় মিলে অফিসে কেবিনে বসে ফুল এইচডিতে আইপিএল ম্যাচ এনজয় করছে। ওখানে অফিসের দরজা খুলে এন্ট্রি মারছে সাজিদ ওয়াজিদের মতো একটা চেহারা নিয়ে একটা মেয়ে, থুলথুলে চেহারা। সে এসেই জিজ্ঞেস করছে ধমকি দিয়ে যে শর্মাকে, কেউ নেই। এমপ্লয়িরা লজিক্যালি অ্যান্সার করছে কেউ নাই এখানে। तो মেয়ে বলছে যে शर्मा के मैच क्यों देख रहे हो बताओ। तो মেয়ে বলছে যে হ্যাঁ, শার্ট ऊपर, কলার উপর, টাই নিচে, আর একটা টাকলা আছে, টাকলাকে বলে বসলো যে বাল সিধা করো, বাতাও। উপরবেলা কি ওর সঙ্গে কম অন্যায় করেছে যে মেয়েটা এসে ওর মজা নিচ্ছে অ্যাডের মধ্যে? সবাই দেখছে তোমার চুল সিধা করো, বাতাও, কোনো লজিক আছে? তো ভাই আমি ইন্দোরে প্রথমবার এসেছি, এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম যে এখানকার তাপমাত্রা ভাই 48 ডিগ্রি সেলসিয়াস চলছে। বিকাশ আমাদের বাথরুম থেকে বেরিয়ে এসে আমরা জিজ্ঞেস করছি, বিকাশ তুই স্নান টেনান করে বেরিয়ে আসলি নাকি? বিকাশ বলছে না, যে বাথরুম গিয়েছিলাম অন্য একটা কাজে। পুরো মাখো মাখো অবস্থা ঘামে। আর শুধু গরমেই থেমে নাই, মশার যা উৎপাত ভাই আমাদের রুমটাতে বেশি। আমরা যে বাসে করে আমরা কোম্পানি যাই, আরও অনেক এমপ্লয় আছে, তাদের একজনকেও টাচ করবে না ভাই, যত মশার অত্যাচার সব আমার উপরে। আমি বলতে চাই যে আমার যে কালারটা দিয়েছে উপরওয়ালা, মানুষ তো ছাড়ো,
কালী পুজোর রাত্রে আমাকে কুত্তা তো খুঁজে পাই না, মশা আমাকে কীভাবে দেখে নিচ্ছে। আর বেসিক্যালি আমরা লাইট অফ করেই যাই নাইট ডিউটিতে। বাকি এমপ্লয়ীদেরকে জিজ্ঞেস করছি, ওরা বলছে না মশা আমাদেরকে কামড়াচ্ছে না, যত উৎপাত আমার উপরে। ভাই কালার দেখে কামড়া একটু। তো হঠাৎ করে কালকে ইনস্টাগ্রামে ঢুকে পড়ি আমি ভুলবশতই। আর আজকাল কী হচ্ছে, ছোটোখাটো বিষয় নিয়ে মানুষ সেলিব্রেট করছে, যে মানুষ কতটা হ্যাপি সেটা সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে। আর বেসিক্যালি এটা মেয়েরা একটু বেশি করে আধিক্যেতাটা। এতদিন ভালো ছিল, বেস্টির বার্থডে, বয়ফ্রেন্ডের বার্থডে, জিএফের বার্থডে, এ পর্যন্ত ঠিকই ছিল। ভাই কুত্তার বার্থডে পালন করছে, তুলতুলে চেহারা একটা মেয়ে, না সকাল না সুরাত, কাপড় চাপড় নিয়ে 95 কিলো হবে, কুত্তার জন্মদিন পালন করছে। আর আমরা দেখছি এটাই, 4 মিলিয়ন ভিউ, 2 মিলিয়ন লাইক, 1 মিলিয়ন কমেন্ট, আর এক আমি যে 95টা সাবস্ক্রাইবার, 19টা ভিউ। বাতাও ভাই, আমি বলতে চাই আমার ফিমেল ইনস্ট্রাকশন অনেক কম। আমি সব রকমের মেয়ের কাছ থেকে রিজেক্ট হয়েছি, সব রকমের। আর তোমরা ফিল করবে এটা যে এক রকমের রিজেকশন তোমরা সব ম্যাক্সিমাম ছেলেরাই অনুভব করেছে। যে মেয়ে তোমার মুখের ওপরে বলতে চাই তুমি অনেক খারাপ মানুষ, তোমাকে ইনডাইরেক্টলি বলবে যে দেখো তুমি অনেক ভালো ছেলে, তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। আমি বলতে চাই ওইসব মেয়েদেরকে তুমি ডাইরেক্ট মানা করে দাও না, স্ক্র্যাচ কার্ড কেন দিচ্ছ? সবসময় আমার কাছে আসছে যে এটাই যে বেটার গার্ল নেক্সট টাইম। তো শুরুতে তোমার একটা মেয়েকে ভালো লাগবে, তুমি প্রপোজ করে বসবে এবং মেয়েটা তোমাকে ডাইরেক্টলি বলবে যে দেখো প্রেম কি আমি জানি না। আর বাড়ি থেকে আমাকে অনেক কঠোরভাবে এটা সম্বন্ধে নিষেধ করেছে। তা আমার লাইফে এরকম একটা হয়েছে যে আমি একজনকে প্রপোজ করেছি, সে আমাকে এরকম বলছে যে প্রেম কি। বাড়ি থেকে বাবা আমাকে অনেক কঠোরভাবে মানা করেছে এইসব দিক থেকে দূরে থাকতে। আগের সপ্তাহের কথা হচ্ছে যে ওই মেয়েটাই অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে নিয়ে এসে। বাতাও। থ্যাংক ইউ গাইস, দ্যাটস অল অ্যাবাউট মি। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।